গুজরাটে অবস্থিত আম্বাজি মন্দির, সেখানে যাওয়ার পথে আমরা চলেছি। এই পৌঁছে গেছি গব্বর পাহাড়। ওই উপরে দেখা যাচ্ছে, ওখানে গুজরাটের আম্বাজি মেন মন্দির গব্বর, সেখানে আমরা এসেছি। এখন লাইনে দাঁড়িয়ে আছি, আমার মা, আমার হাজব্যান্ড। এখন আমরা মন্দিরে প্রবেশ করছি। এখন রোপওয়েতে করে সেই মন্দিরে পাহাড়ের উপরে যাব, রোপওয়েতে করে। রোপওয়ের জন্য এত লাইন। রোপওয়েতে করে যেতে হয়। এই যে আমরা বসে গেলাম। আমরা রোপওয়েতে করে এখন উপরে যাচ্ছি। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। এই চলা স্টার্ট। খুব মজা লাগছিল। পাহাড়ের সেই উপরে রাস্তা থেকে যে দেখালাম তোমাদেরকে, ওইখানে এখন পৌঁছবো আমরা। একে বলা হয় গব্বর হিল। এখানে মায়ের শক্তিপীঠ। এই যে মায়ের অবস্থান এখানে। খুব সুন্দর পাহাড়ের চারিদিকটা, খুব সুন্দর রোপওয়ে থেকে দেখতে লাগছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে। তাই যেতে যেতে দৃশ্যগুলো ধরে রাখলাম। এই আমরা প্রায় পৌঁছেই গেছি, বেশিক্ষণ লাগেনি, বেশ উপরে। আর এর অনেক মাহাত্ম্য আছে, এক এক করে আমি সবই এখন বলবো। এই আমরা পৌঁছেই গেলাম, পৌঁছে গেছি, কোনো অসুবিধা হয়নি মাকে নিয়ে। এই যে মা আর আমার হাজব্যান্ড সিঁড়ি দিয়ে উপরে আসছে। কথিত আছে ভারতের 51টি শক্তিপীঠের অন্যতম, যা বানসকাথা জেলায় অবস্থিত। বিশ্বাস করা হয় এখানে দেবী হৃদয় পড়েছিল, হার্ট। আম্বাজি মূল স্থানটি গব্বর পাহাড়ে, আগেই বলেছি, অবস্থিত। সেখানে 999টি সিঁড়ি বেয়ে অনেকেই উপরে উঠে আসেন, কিন্তু যারা পারেন না তারা এই কেবল কারেই আসে। একটি অত্যন্ত পবিত্র স্থান, যেখানে ভাদ্রাবী পূর্ণিমায় বড় মেলা বসে। এই স্থানটি একটি প্রধান শক্তিপীঠের একটা অংশ। আমি বলতে চাইছি শক্তিপীঠগুলোর মধ্যে এটা আর একটা, যেটা একটা হয় সেই। এই যে উপরে ধ্বজ তখনই লাগাতে উঠেছে অত উপরে। মন্দিরের গর্ভগৃহে কোনো প্রতিমা বা মূর্তি নেই, পরিবর্তে একটি বিশ্বযন্ত্র পূজায় করা হয়, যেটা অলঙ্কৃত করে দেবীর মূর্তি হিসাবে প্রতীয়মান হয়। এখানকার লোকের মুখে একটা স্টোরি শুনলাম, এটা যে তখনকার দিনে এক রাজা, সে এক জঙ্গলে গেছিল, তো সেখানে মায়ের সাথে দেখা হয়েছে। এই মায়ের তখন মাকে বলে, তুই আমাকে প্রতিষ্ঠা কর। ঠিক আছে, আমি তোর বাড়ি যাব। তখন এই বলাতে তখন তখন রাজা বলছে, ঠিক আছে মা চলো। তা বলছে, হ্যাঁ তুই চল আগে, আমি তোর পিছনে আসবো, কিন্তু তুই পিছন মুড়ে দেখবি না, দেখলেই কিন্তু আমি আর যাব না। তো রাজা ভাবছে ঠিক আছে। এবার হাঁটতে 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 যখন রাজা অনেকক্ষণ হয়ে গেছে, পিছন ঘুরে দেখেছে, দেখে যে ব্যাস মা তো আর বসে পড়েছে ওখানে। যেই ঘুরে দেখেছে সেই বসে পড়েছে। সেই থেকে বলা হয় যেখানে ওই পাহাড়ের উপরেই মা বসে পড়েছেন। কিন্তু সবার পক্ষে তো সম্ভব নয় পাহাড়ে চড়া, তাই রাজা এই নিচে এই মন্দিরটা করেছেন। এই যে এখন যে মন্দিরটা তোমরা দেখছো, এটা এই হচ্ছে তার গল্প। ব্যাস হয়ে গেল দর্শন। এবার আমরা চলেছি